থেকে ডক্টর ইউনূসের সরকারকে সমর্থন দিয়ে আসছেন। লন্ডন মিটিং এর পর একটি মহলের ঘুম হারাম হয়ে গিয়েছে। বাংলাদেশের সবচেয়ে বৃহৎ এবং জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে আমরা দায়িত্বের জায়গা থেকে আমাদের প্রিয় নেতার নির্দেশনা অনুসরণ করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে আমরা সহযোগিতা করে যাচ্ছি। কিন্তু যারা মব তৈরি করে আমাদের নেতার বিরুদ্ধে মিথ্যা অশ্রাব্য ভাষায় স্লোগান দিয়েছে, আমরা তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে দাবি জানাই। কুখ্যাত ফ্যাসিস্ট শেখ হাসিনাও কিন্তু তার আমলে ছাত্রদের জীবনে কত অশ্রাব্য ভাষায় আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দেওয়ার সাহস দেখায় নাই। আমরা কাউকে পায়ে পড়া দিয়ে কারোর সাথে ঝগড়া করতে চাচ্ছি না, কারো উস্কানিতে কোনো ঝগড়াতে আমরা লিপ্ত হতে চাই না। আমাদের নেতৃবৃন্দর প্রতি আমরা আহ্বান জানাই, আমাদের প্রত্যেকটি মিছিল আমরা শান্তিপূর্ণ করছি। বাংলাদেশে আজকে আমাদের 80টি ইউনিট, 82 ইউনিটের মধ্যে 2টি ইউনিট এখানে আছে। 80টি ইউনিটে আজকে একযোগে বিক্ষোভ মিছিল এবং মিছিল পূর্ব সমাবেশ হয়েছে শান্তিপূর্ণভাবে। আমরা আমাদের এই সমাবেশটি নাইটিঙ্গেল বোর্ড থেকে বিজয়নগর হয়ে প্রেস ক্লাবের সামনে দিয়ে হাইকোর্ট হয়ে আমরা শাহবাগী দিয়ে শেষ করব। আমরা শান্তি শৃঙ্খলার সাথে সুন্দরভাবে মিছিলকে শেষ করার ক্ষেত্রে সহযোগিতা করবেন আমরা আশা করি। সর্বশেষ একটি কথা বলতে চাই, আমি আশা করি এনসিপির যারা নেতৃবৃন্দ আছেন তারা তাদের ভুল বুঝতে পেরেছেন। গতকালকে কয়েকজনের বক্তব্য বুঝতে পারলাম। বিএনপিকে আপনারা আহ্বান জানিয়েছেন, আমরা আপনাদের কাছে সভ্যতা এবং গভ্যতা প্রত্যাশা করি। আপনাদের কাছ থেকে যাতে আপনাদের ছোট ভাইরা কিছু শিখতে পারে সেই রকম আচরণ আমরা আশা করি। আমরা সকলের প্রতি সম্মান দেখে আমি আমার বক্তব্য শেষ করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশের আগামী মানুষকে তিনি নেতৃত্ব দিচ্ছেন ঐক্যবদ্ধ করার জন্য সেই প্রিয়তা সম্মানিত জিন্দাবাদ।